সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবারও একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই প্যাটার্নের অঙ্কগুলো আমরা শিখেছি শুধুমাত্র মনে করার জন্য বা প্র্যাকটিস করার জন্য, শুধু কিন্তু বলতেছি তোমরা এটা দেখবা বেশি করে। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 এর সমান হয়, তবে সংখ্যাটি কত? আমরা কৌশলটা শিখেছিলাম কি, কোন একটা পার্সেন্টেজ থেকে, যে কোনো একটা পরিমাণের পার্সেন্টেজ থেকে ওই পরিমাণ বিয়োগ করলে বিয়োগফল ওই পরিমাণই পাওয়া যায়, তবে সেটা হবে 200 এর সমান। ঠিক আছে, স্ট্র্যাটেজিটা আমরা শিখেছিলাম। তাহলে উত্তর চোখ বন্ধ করে আমরা উত্তর দেব 200। এটা যদি তোমরা করতে চাও, এক্স ধরে করতে চাও, একটু সময় লাগবে। দেখো সংখ্যাটি মনে করি এক্স, তাহলে শর্তটা কি হবে আমাদের? শর্ত হবে এক্স এর 60%, তাই না? এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে কার সমান হবে? 60 এর সমান হবে। তাহলে এই পাশে কি হলো? এক্স বাই এক্স গুণন 60 বাই 100 না? এই যে পার্সেন্টেজ মানে জানি 1/100 সমান সমান ওই পাশে কি থাকলে এখন -60 ওই পাশে নিয়ে যাচ্ছি, 60 প্লাস 60 চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যায়, তাই না? এখন আমাদের কি হলো? 60x ভাগ হলো 100 আর এখানে হলো 120। এখন এটা বজ্র গুণন করে দেই, 1 দিয়ে 60 গুণ করলে কত হবে? 60x সমান সমান এখানে কত হবে? 120 গুণন 100, তাই না? এখন x ইকুয়াল টু কত হবে? তাহলে অতএব x ইকুয়াল টু হবে 60, এখানে গুণ থাকলে ওই পাশে গিয়ে কি হয়? সমান সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, আর উপরে যা আছে তাই লিখি আমরা 120 গুণন 100। এই যে দেখো 60 দুগুণে 120, 2 না? 2 দিয়ে 100 কে গুণ করলে কত হয়? 200 না? তাহলে সংখ্যাটি হলো আমাদের 200। এইভাবে সময় নষ্ট করার আছে, কৌশলটা মনে রাখবে, তাহলে তোমরা সবার আগে সকল প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, আজকে এখানেই। আর আমার ক্লাসগুলো ফলো করো, দেখবে তুমি নতুন নতুন আইডিয়া পাবে, নতুন নতুন স্ট্র্যাটেজি পাবা, নতুন নতুন শর্টকাট নিয়ম পাবা। তাহলে তোমার জন্য অঙ্কগুলো করা খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।